নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির একটা পাড়ারই গল্প। মানে বলতে গেলে আমি কি বলবো, এই গল্পতে ভীষণ খারাপ লাগছে মানে বলতে গিয়েও। তার রিজনটা বন্ধুরা, আমাদের পাড়ার যে মানে আমাদের পাড়ার বলতে গেলে মানে হিন্দু মুসলিম সবাই আছে। একটা বাড়ি ছিল, তাদের পুরো ফ্যামিলি একটা বাড়িতেই থাকতো, মানে মুসলিম ফ্যামিলি। ওরা বেশ ভালো করেই থাকতো, সব কিছু ভালো করে। আর পুরো পাড়াতে সবার সাথে খুব ভালো ওদের, বলতে গেলে এত ভালো মানে বন্ধুত্ব ছিল, সবার সাথে কথা বলতো, সব কিছু। ওদের বিয়েতে সবাইকে নেমন্তন্ন করতো, যেতামও আমরা। আমি তো খুব বেশিভাবেই যেতাম, কেন আমি তখন ছোট্ট, আমার বেশ ভালো লাগতো। তাই একটা দিদির বিয়ে আমার সামনে, মানে আমি ওনার বিয়েতে গেছি, বরযাত্রীতে গেছি, দুপুরবেলা বরযাত্রী এসেছিল, সেটা আমার পুরো মানে এতই মানে চোখে ভাসছে এই কথাটা। আর এটা হলো 2 মাসের আগের আমি গল্পটা শোনাচ্ছি, সেটা আমার বিয়ের আগের মানে গল্পটা বলতে বলতে এই 2 মাস হয়েছে, সেই গল্পটার মধ্যে আমি মানে অ্যাড করছি বলতে গেলে। হচ্ছে বন্ধুরা যে আজ থেকে 20-25 বছর আগে, তখন মানে আমি খুব ছোটই ছিলাম, তখন ওই দিদির বিয়ে হয়। তখন ওই দিদির বিয়ে বলতে গেলে বললাম না, সব ফ্যামিলি, ওদের যত আত্মীয় স্বজন মানে জেঠু কাকি সব একসাথে এক জায়গায় থাকতো, একসাথেই থাকতো। সে একটা দিদির বিয়ে যখন হয়, আমরা বিয়েতেও যাই, আর বেশ ভালোই লাগে। মানে আমি তখন খুব ছোট্ট। তখন ওই দিদির বিয়েটা প্রথম বিয়ে, আর ওনার যে হাজবেন্ড যার সাথে ওনার বিয়ে হচ্ছে, তার ওনার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে যার সাথে করেছিলেন তার মানে মানে স্ত্রীটা, ওনার ওয়াইফ অন্য ছেলের সাথে পালিয়ে যায়। তাই উনি আবার একটা দ্বিতীয় বিয়ে এই দিদির সাথে হয় ওনার। এবার আমরা জানি না যে ও পালিয়ে গেছিল প্রথমটা না কিছু হয়েছিল, সেটা জানি না, মানে যেটা বলে বিয়েটা আর করিয়েছিল, মানে এখন সেইগুলো আমি ব্যাপারটা পুরোটা জানতে পারলাম মার থেকে আমি শুনলাম। তখন ওইটাও কেউ জানে না প্রথমটা কি হয়েছিল, মানে পালিয়ে গেছিল না কিছু হয়েছিল, সেটা জানা নেই। ওনার মানে সেকেন্ড বিয়ে ছিল, মানে যার সাথে বিয়ে হচ্ছিল দিদির, আর দিদির প্রথম বিয়ে ছিল। যাই হোক, বিয়েটা ভালো করে হয়, সব কিছু হয়, অনেক দিন মানে সব কিছু ভালো করে চলছিল এত বছর ধরে। তারপর হয় বন্ধুরা যে এত বছর পর ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, সব কিছু ভালো করে চলতে চলতে এই 2 মাস আগে, মানে এটা চলছিল 3-4 বছর ধরে, কিন্তু আমরা জানতে পারলাম এই 2 মাস হয়েছে। সেটা হয়েছে বন্ধুরা, ওই ওনার যে হাজব্যান্ড ওই দিদি, সে ওনার আরও এক জায়গা মানে ভালোবাসা স্টার্ট হয়ে যায়। 4-5 বছর ধরে এই ভালোবাসাটা চলছিল। আর উনি ওনার সাথে বিয়েও করে নিয়েছে, মানে থার্ড বিয়ে যেটা বলতে পারি, এটা তৃতীয় বিয়ে। কেন ফার্স্ট বিয়ে তো ওনার করা হয়ে গেছিলো একটার সাথে, যে নাকি পালিয়ে গেছে না কি হয়েছে সেটা কারো জানা নেই। সেকেন্ড বিয়েটা ওই দিদির সাথে করলো, যে আমাদের পাড়ার দিদি, তার সাথে করলো। আর থার্ড বিয়েটা সেটা হলো উনি না জানিয়ে বাড়িতে একটা মেয়ের সাথে বিয়ে করে অন্য জায়গা মেয়েটাকে রাখছে, তার ওনার বাচ্চাও আছে, একটা বাচ্চা একটা মেয়ে আছে। সেটা দিদিটা বলতে গেলে একদমই জানতে পারিনি। তার রিজনটা, উনি যে কাজ করে মানে বলতে গেলে ওনার হাজবেন্ড, সে যে কাজ করে সেটা হলো উনি গাড়ি, লরি হয় না সেইগুলো গাড়ি চালায়। উনি গাড়ি চালালে না, উনি হয়তো 2 দিন 4 দিন পর পর বাড়ি আসে, মানে দিদির মানে বাড়িতে বলতে গেলে উনি বাড়ি ফেরে 4 দিন পর পর আসে। 4 দিন হয়তো উনি বাড়ি থাকছে, 2 দিনের জন্য বাড়ি আসলো, আবার 4 দিন 5 দিনের জন্য বাইরে আছে, আবার 4 দিনের জন্য যখন বাড়ি আসছে তো 10 দিন বাইরে থাকছে, এইরকম। তাই দিদি কিছু জানতেই পারলো না ব্যাপারটা কি আছে না আছে, কেন উনি বাইরে বেশি থাকছে, বাড়িতে খুব কম থাকছে। আর সেটা প্রথম থেকেই হচ্ছিল এরকম, মানে ওনার এইটাই কাজ, মানে এইভাবে উনি বেশি বাইরে থাকে, বাড়িতে আসে বাইরে থাকে, এরকম। তাই দিদি কিছু জানতে পারেনি। কিছুদিন পর জানতে পারে যে, আস্তে আস্তে করে জানতে পারে যে খুব একটা কথা বলে না মানে দিদির সাথে, 3-4 বছর ধরে মানে খুব একটা কথা বলে না, কিছু করে না। তাও ভাবে যে ঠিক আছে। আর দিদি হলো না, মানে আমি দিদি বলছি কেন, পাড়ার দিদি, আমি দিদিই বলতাম ওনাকে, এখনো দিদিই বলি। তাই ওনার সাথে কি ব্যাপারটা ছিল যে ওনার যখন মানে মানে বাচ্চা নিয়ে ওই দিদিটা থাকছে আর কি, 2 বাচ্চা, পড়াশোনা, কেন সব কিছু ওনাকেই দেখতে হচ্ছে, মানে ঘর সংসারের পুরো কাজ। উনি বাইরে থেকে আসছে, শুধু টাকা দিয়ে চলে যাচ্ছে, এবার সংসারের পুরো কাজ। আর দিদির বলতে গেলে ওনার শাশুড়ি ছিল না, শ্বশুর ছিল। তাই শ্বশুর খুব বয়স হয়ে গেছিলো, শ্বশুরকে দেখাশোনা করা মানে খাওয়া দাওয়া সব কিছু মানে ওনার হাতেই ছিল। তারপর ওনার বাজার করে আনা, ঘরের সংসারে যে কাজ ওইগুলো, বাচ্চা সামলানো, বাচ্চা নয় স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু দিদির ওপরে ছিল, A to Z
কমপ্লিট কাজ ওই দিদিই করতো। কেন, ওনার হাজব্যান্ড বেশি বাইরেই থাকতো, তাই ওনাকেই সব করতে হতো। তাই উনি ওই সংসারের মধ্যেই রয়ে গেছে, ওনার বাইরের দুনিয়ার মানে দেখিনি যে ওনার হাজব্যান্ড কিছু এরকম কাজও করতে পারে, একদমই না। কিন্তু আস্তে আস্তে করে একটু মানে কথা কম হয়ে যায়, ফোনে খুব কম কথা বলে, বা বাড়িতে খুব কম আসে, জিজ্ঞেস করলে খুব একটা কথা বলে না, মানে যেভাবে আগে বলতো। মানে বিয়ে তো অনেক বছর হয়ে গেছে, তা একটু একটু মনে ওনার একটু সন্দেহ হয়। আর বাচ্চাগুলো ছোট্ট না বন্ধুরা, বড় হয়ে গেছে বাচ্চা। সে বিয়ে তো আমি বলছি 20-25 বছর, যদি 20 বছরও বিয়ে হয় তাহলে বাচ্চা নিশ্চয়ই 17, 18, 15 এরকম তো হবে, দুই বাচ্চাই। আমার বাচ্চাগুলো দেখা নেই, কেন আমিও তো খুব একটা এখন যাই না বাপের বাড়ি, কিন্তু মা বলছিল যে হ্যাঁ একটা 15 বছরের বাচ্চা আর একটা নাকি ছোট্ট আছে আরও, মানে ছোট্ট বলতে গেলে ওনার 3টে বাচ্চা, একটা 15 বছরের, একটা হলো 17-18 হবে, আর একটা এখন 10 বছর না 8 বছর এরকম বাচ্চাটা আছে। যাই হোক 3টে বাচ্চা, কিন্তু দিদিটা একদমই বুঝতে পারিনি যে এরকম কোনো ব্যাপার আছে। উনি হয়েছে একদিন কি ওনার ফোনটা ছিল বাড়িতে, ফোনে একটা ফোন আসে, সেই ফোনটা যখন দিদিটা তোলে, আর উনি হলো ওনার হাজব্যান্ড, আমি জামাইবাবু একদমই বলছি না, কেন মানুষ এইরকম করে না, সেটাকে নিজের রিলেশনে একদম রাখাই যায় না। কিন্তু ওনাকে আমি আগে জামাই বলতাম, কেন পাড়ার তো, উনি আসলে আর কি করতো, তা আমি কথা বলতাম, ওনাকে জামাইবাবু বলতাম। কিন্তু এই 2 মাস ধরে যখন পুরোটা জানাজানি হয়ে গেছে এখন, তাই এখন আমার মনে হয় না যে ওই মানুষকে জামাইবাবু বলার মতো নেই। মানুষটা কেন কাজটা ভালো করিনি বন্ধুরা বলতে গেলে, কেন উনি যখন ফোনটা আসে, দিদি ফোনটা তোলে, তখন ফোনে ওনার ওয়াইফ বলতে গেলে, যে যার সাথে বিয়ে উনি করে নিয়েছে, সে ফোন করেছিল। তাই দিদিটা যখন ফোনটা তোলে হ্যালো বলে, তখন ওই দিক দিয়ে বলে যে তুমি কে, কেন দুজনের লেডিসের কথা হচ্ছে তো, একটু মানে দুজনের আলাদা আলাদা মনে হচ্ছে যে এটা কে। তাই ও দিদিটাও জিজ্ঞেস করছে তুমি কে, আর ওই দিক দিয়েও বলছি। তখন ও দিদি বললো যে আমি ওনার ওয়াইফ। তুমি কে, ওই দিক দিয়ে উনিও বলছে আমি ওনার ওয়াইফ। সেটাই আশ্চর্য, কার ওয়াইফ, এবার সবার দুজনের নাম ধরে বলছে যে ওনার ওয়াইফ আমি। তখন দিদি বলছে কেন, আমি তো ওনার ওয়াইফ, আমার বিয়ে মানে এত বছর হয়ে গেছে, তুমি কে, তুমি আগে বলো কে। বলছে আমিও তো ওনার ওয়াইফ, আমার বিয়ে 5-6 বছর হয়েছে, আমার একটা বাচ্চা হচ্ছে। এইসব মানে কোথায় থাকে এইসব, মানে দুজনেরই মাথা খারাপ। কেন, যেখানে বন্ধুরা ওই লোকটা বলতে গেলে ওই দিদির হাজব্যান্ড যেখানে বিয়ে করেছে, সেখানে এইসব কিচ্ছুই জানেনি যে ওনার বিয়ে হয়ে গেছে, ওনার 3টে বাচ্চা আছে, ওনার কিছু আছে, কিচ্ছুই না। আর এই যে ওনার বাবা আছে সেটাও বলিনি। সেখানে নাকি উনি বলেছে যে আমার মা বাবা কেউ নেই, আমি একা এই যে এইসব কাজ করি, আর আমি নাকি পিসি বাড়ি না কার বাড়িতে থাকি, আর খুব একটা কম যাওয়া আসা করি, 2 দিন 4 দিনে 10 দিনের মধ্যে একবার যাই। এইসব এইসব মিথ্যা কথা মানে বলে ওই মেয়েটার সাথে বিয়ে করেছে। এবার কিভাবে করে কি হয়েছে ওদের মধ্যে আমি কিচ্ছুই জানি না, সেইগুলো এত আমি জানতেও যাইনি। মানে যেইগুলো যেহেতু ওদের এইখানে ওর মা বাবা মানে দিদির মা বাবা সবাই আছে, সব জানাজানি হয়ে গেছে, তাই আমরা জানতে পারলাম বলতে গেলে। এবার কি হয়েছে যে দিদিটা যখন এটা জানে, তখন জিজ্ঞেস করে, নিজের হাজব্যান্ড যখন চান করে বেরোয় তখন জিজ্ঞেস করে, তখন মানে ও আর দেখছে যে দুজনের মধ্যে কথা হয়ে গেছে, সব হয়ে গেছে, আর এত বছর ধরে লুকিয়ে রেখেছে। এবার পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে হ্যাঁ আমি ওর সাথে মানে বিয়ে করে নিয়েছি, আর তোমাকে আমি ডিভোর্স মানে তোমাকে আমি তালাক দিতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। মানে দিদিটা কোনো ভুল না বন্ধুরা, কোনো ভুলই করেনি। আসলে কি ভুলটা বলো তো, যেহেতু ও জানতে পেরেছে যে মানে বিয়ে করে নিয়েছে, ওকে না বলে 4-5 বছর হয়ে গেছে, সব লুকিয়ে রেখেছে। দিদি বলছে তুমি এরকম কাজ করেছো কেন, তোমার সাথে আমি থাকবোই না। বলছে ঠিক আছে, থাকবে না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। মানে এইরকম মুখের ওপর কথা বলছে, তোমার সাথে আমার থাকারও ইচ্ছা নেই, আমি যার সাথে থাকছি ওর সাথে আমি বেশ ভালোই আছি। মানে ওনার থাকার ইচ্ছা ওই 3 নম্বর বলতে গেলে মানে বউর সাথে, আর তৃতীয় বিয়ে করে উনি খুব হ্যাপি, খুব খুশি, ওনার সাথে থাকবে আর এই দিদিটাকে ছেড়ে দেবে। মানে এটা কি নিয়ম বলতে গেলে আমি একদমই বুঝতে পারছি না। এটা ভীষণ আমার খারাপ লেগেছে এর জন্য যে যে মানুষটা 20-25 বছর মানে একসাথে থেকেছে, 3টে বাচ্চাকে সামলাচ্ছে, ওনার মানে বাবাকে সামলাচ্ছে, সংসারটাকে সামলিয়েছে, সেটা 1 সেকেন্ডের মধ্যে সব শেষ। সেটা কেমন লাগে বন্ধুরা বলো। সেই দিদিটা এখন বলতে গেলে 2 মাস ধরে, কেন বলছি যে আমরা সবাই জানতে পারি, দিদিটা এখানে 3টে বাচ্চা নিয়ে চলে এসছে। মানে ওনার বাড়িতে আর থাকবে কি, ওনার মানে নিজের শ্বশুরকে আর কি দেখবে, কি করবে, বলছে সব তোমরাই দেখো করো। এবার ডিভোর্স হবে, কেমন লাগে। আর যার সাথে ও বিয়ে 5 বছর ধরে করে নিয়েছে, 5-6 বছর হয়ে গেছে বিয়ে করা, মানে
থার্ড বিয়ে, 5 বছর হয়ে গেছে, 6 বছর করার, সারা একটা বাচ্চাও আছে। এবার ওই দিদিটা কি করে থাকতে পারে ওই মানুষটাকে? এবার কি ওই মানুষটাকে মানে এই করা যায়, কিছু করা যায় যে মানে ঠিক আছে হয়তো প্রেম করতো সেটাও মেনে নিয়ে যেত, বা হয়তো ওর সাথে কোনো রিলেশন আছে সেটাও মেনে নিয়ে যাওয়া যেত, ওর সাথে হয়তো ঘর সংসার করবে দিদিটা, কিন্তু সে তো বিয়ে করে বাচ্চা করে ওর সাথে এবার থাকতেও চায় আর ছাড়তে চায় দিদিটাকে, যে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তোমাকে আমি ডিভোর্স দেবো, কিন্তু ওকে দেবে না। কিন্তু এই নিয়মটা আমার ভীষণ খারাপ, যে মানুষকে না ডিভোর্স দিয়ে, না জানিয়ে, না করে মানুষ যে বাইরে এরকম বিয়ে করে নিচ্ছে আর নিজের এনজয় করছে, আর এইখানে তার ওয়াইফ কিভাবে সংসারটাকে চালাচ্ছে, কি করে বাচ্চাদেরকে সামলাচ্ছে, সেগুলো একবারও সেই মানুষটা দেখতেও আর বুঝতেও পারেনি। প্রথমের বিয়েটা মানে সবার বলার মানে এখন যে প্রথম বিয়েটা ওই নিজের থেকে ওই বউটাকে ছেড়েছিল, বউটা ওকে ছেড়ে পালায়নি, ওই ছেড়ে দিয়েছিল। তার রিজনটা ছিল শুধু একটাই, যে ও নাকি খুব কম টাকা পয়সা এনেছিল বিয়ের সময়, মানে হয় না অনেক মানুষ অনেক কিছু মানে দেয় বিয়ের সময়, মানে বলতে গেলে ক্যাশ টাকা বা সংসারের অনেক জিনিসপত্র দেয়, সেরকম দেয়নি, তাই ওর জন্য ওকে মারপিট করতো, ওর সাথে ঝগড়া করতো, মানে অশান্তি করতো, তাই মেয়েটা পালিয়ে গেছিলো প্রথমে যে বিয়েটা করেছিল। আর সেকেন্ডটা তো দিদি ছিল, থার্ডও বিয়ে করে নিয়েছে। এবার দিদিটা এখানে চলে এসছে, সবার জানাজানি হয়ে গেছে যে এইরকম। এবার মানে কি করবে ওর মা বাবা, মানে দিদির মা বাবাই কি করবে এবার ওই 3টে বাচ্চা নিয়ে দিদিটা একা সংসার কি করে করবে? এটা কি নিয়ম মানুষের? এটা কম করে তো মানুষের একবার তো বলা উচিত যে আমি তোমার সাথে থাকবো না, আমি অন্য একটা বিয়ে করতে চাই, বা কিছু মানে ওর সাথে কোনো দিন কোনো ঝামেলা ঝগড়া, বলতে গেলে যে খুব বড় কোনো দিন মানে ওনার সেকেন্ড ওয়াইফের সাথে কোনো দিন ঝগড়া হয়েছে, কিছু হয়েছে, কিচ্ছুই না, মানে ওই দিদির সাথে কোনো দিন না। মানে এর জন্য উনি এই কাজটা করতে পেরেছে কেন? উনি পুরো সংসারটা দিদি ভালো করে নিজের মতন গুছিয়ে রেখেছে, উনি ভালো একটা সময় পেয়ে গেছে, মানে কোথাও একটা মেয়ে পেলো, তার সাথে বন্ধুত্ব করলো, মানে এবার বিয়েও করে নিল, বাচ্চাও করে নিল, দিদিটা এদিকে কিচ্ছুই জানে কেন? দিদিটা পুরো সংসারটা তো নিজের মতন সামলিয়ে নিয়েছে, উনি শুধু এসে টাকা হাতে ধরিয়ে দিত যা পারতো সেটাই, কেন যেই ও টাকা ইনকাম করতো সেখানে তো দুভাগ করছে টাকাটাকে। এবার বাড়িতে এসে বলতো যে আমার খুব একটা ইনকাম হচ্ছে না, খুব একটা এই হচ্ছে না, কাজ পাচ্ছি না, হ্যান ত্যান যা কিছু বলার উল্টো পাল্টা সেটা তো বলতে হবে, কেন টাকাটা তো 2 জায়গায় দিতে হচ্ছে, 2 জায়গায় সংসার, সেই হিসাবে বলে এই করতো। যাই হোক বন্ধুরা, এখন তো দিদি চলে এসছে, জানি না কি হবে। আমার ভীষণ খারাপ লাগছিল এটা দেখে, কেন আমি নিজের থেকে দেখেছি বিয়ে হয়েছে, মানে ওই দুপুরবেলা বিয়ে আমি কোনোদিন দেখিনি, তাই প্রথম দেখেছিলাম এরকম বিয়ে, তাই আমার একটু এই লাগছিল যে মনে পড়ছিল আমার এইসব কথাগুলো। আর খুব খারাপ লাগছে বন্ধুরা এইরকম হয়েছে দিদির সাথে, তাই আমি জানি না এখন কি হবে দিদির সাথে। আর মানে ডিভোর্স তো ও দিতে রাজি, এবার দিদি কি করছে না করছে জানি না। তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।